ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ক্লাস 12-এর পাইথনের ফ্লো অফ কন্ট্রোল এই চ্যাপ্টারটা থেকে প্রথমে কিছু ডিসকাশান করব এবং তারপর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদের সামনে যে বইয়ের পিডিএফটা রেখেছি এটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান, চিন্ময় গুহ এবং আশুতোষ পালের লেখা নিউ লাইট পাবলিকেশনের একটি বই। তো ফ্লো অফ কন্ট্রোল বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমাদের ফ্লো অফ কন্ট্রোল প্রোগ্রাম যে এক্সিকিউশন করে কন্ট্রোল ফ্লোটা কিভাবে চলে। তো প্রথম যেটা আসছি সেটা হচ্ছে ক্রমিক বা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো। তো পাশে যে ফ্লোচার্টটা দেওয়া আছে এখানে স্টার্ট থেকে স্টপ পর্যন্ত যে কন্ট্রোল ফ্লোটা হচ্ছে এটা একদিকে, অর্থাৎ পরপর প্রথমে রিড করছে এক্স ওয়াই রিড করছে, সাম বের করছে এবং প্রিন্ট সাম এবং স্টপ। কিন্তু এখানে কোনো ব্রাঞ্চিং বা লুপিং কিছু নেই, এটাকে বলছি আমরা সিকোয়েন্সিয়াল। নেক্সট যে ফ্লো অফ কন্ট্রোলটা আসছে এটা হচ্ছে কন্ডিশনাল বা সিলেকশান কন্ট্রোল ফ্লো। তো কন্ডিশনাল বা সিলেকশান কন্ট্রোল ফ্লো মিনস একটা নির্দিষ্ট কন্ডিশানের উপর ডিপেন্ড করবে এবং সেই কন্ডিশান যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে এবং যদি কন্ডিশানটা ফলস হয় তাহলে ফলস ব্লকের যে স্টেটমেন্টগুলো আছে সেটা এক্সিকিউট করবে। তারপর এই এক্সিকিউশন হয়ে গেলে নেক্সট স্টেটমেন্টে যাবে। নেক্সট আসছি সেটা হচ্ছে রিপিটেশান বা পুনরাবৃত্তি বা লুপিং যেটাকে বলছি। সেটা একটা নির্দিষ্ট কন্ডিশান যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই ট্রু ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে এবং এই কন্ডিশানটা চেক করবে, আবার যদি ট্রু হয় আবার স্টেটমেন্টগুলো ট্রু ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। যদি কন্ডিশানটা ফলস হয়ে যায় তাহলে হবে এক্সিট ফ্রম লুপ থেকে বেরিয়ে যাবে। এরপরে আসছি ইন্ডেন্টেশন বলতে কি বোঝায়? যে প্রোগ্রামিংয়ের যে লাইনের যে শুরু তাতে প্রথমে কতগুলো হোয়াইট স্পেস ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। যেমন আমি যদি ইফ ইউজ করি তাহলে এই ইফ স্টেটমেন্টে ইফ এ গ্রেটার দ্যান 10 দিয়ে আমি কোলন দিয়েছি, এরপর কিন্তু ইন্ডেন্টেশনটা চলে এসছে এখানে, অর্থাৎ প্রিন্টটা কিন্তু অনেকটা লাইনের শুরু যদি এইখানে হয় তাহলে এতগুলো হোয়াইট স্পেস চলে এসছে, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। তো ইন্ডেন্টেশনের পর আসছি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলতে কি বোঝায়? যে আমাদের দুটো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে ব্রেক এবং আরেকটা হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউ স্টেটমেন্টটা কি করে? কন্টিনিউ স্টেটমেন্টটা লুপের মধ্যে কিছু স্টেটমেন্টকে বাদ দিয়ে কোনো কন্ডিশনের উপর নির্ভর করে লুপের শুরুতে চলে যায়। আর ব্রেক স্টেটমেন্টটা কি করে? যে ব্রেক স্টেটমেন্ট যেটা করে সেটা হচ্ছে আমরা যেখানে কোনো কন্ডিশনের উপর নির্ভর করে যখন ব্রেক দেব তখন লুপের বাইরে বেরিয়ে যাবে, কন্ট্রোলটা লুপের বাইরে চলে আসবে, এটাকেই বলছি ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট। এরপর আমি চলে আসি অনুশীলনীতে। এখানে আমি আজকে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা একটু এই ভিডিওটা ভালো করে দেখো এবং আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে। তো এখানে প্রথম যে অনুশীলনটি আছে যে সিম্পল এমসিকিউ টাইপ, সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। পাইথন ভাষার কোড ব্লক সংজ্ঞায়িত করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? এখানে বলছি ইন্ডেন্টেশন। নেক্সট আসছি নিচের কোন নিয়ন্ত্রণ প্রবাহ কন্ট্রোল ফ্লো দ্বারা একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলি পরপর এক্সিকিউট করে। তো পরপর যখন এক্সিকিউট করবে তখন সেটা কিন্তু সিকোয়েন্সিয়াল। তো নেক্সট পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্টেটমেন্টের সাহায্যে শর্ত সাপেক্ষে বা কন্ডিশনাল ফ্লো তৈরি করা যায়? এখানে কন্ডিশনাল মানে ইফ স্টেটমেন্ট। পাইথনে ইফ স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়? তাহলে অপশান সি হবে শর্ত সাপেক্ষ কোডের একটি ব্লক, অর্থাৎ কন্ডিশনাল ব্লক তৈরি করার জন্য। পাইথনে এলিফ স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়? এলিফ স্টেটমেন্ট ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি ইফ স্টেটমেন্টে যে কন্ডিশানটা দিলাম সেই কন্ডিশানের পরেও যদি আরও এক্সট্রা কোনো কন্ডিশান আমাদেরকে চেক করতে হয় তাহলে কিন্তু এলিফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসছি কোশ্চেন নাম্বার 6, পাইথনে ইফ এলস ব্লকের মধ্যে এলস স্টেটমেন্টের উদ্দেশ্য কী? অর্থাৎ ইফ ব্লকের স্টেটমেন্ট যদি ইফ ব্লকের কন্ডিশান যদি ফলস হয় তাহলে এলস ব্লকের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। তাহলে অপশান সি, ইফের অন্তর্গত শর্তটি মিথ্যা বা ফলস হলে কোডের অপর একটি ব্লক এক্সিকিউট করতে হবে, সেই কারণে
এলস। এবার পরে কোশ্চেন নাম্বার 7, যে যখন ইফ স্টেটমেন্ট প্রদত্ত সত্যটি মিথ্যা হয়, অর্থাৎ ইফ স্টেটমেন্টের কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তখন অন্য শর্তগুলি যাচাই করতে নিম্নলিখিত কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? যদি ইফের কন্ডিশন ফলস হয়, তাহলে যদি আরও কোনো কন্ডিশন থেকে থাকে তাহলে সেটা কিন্তু এলিফ, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 8, পাইথনের নিম্নলিখিত কোডটির আউটপুট কোনটি হবে? এখানে x=5 দেওয়া আছে, ইফ x>0 প্রিন্ট পজিটিভ, এলস নেগেটিভ। অর্থাৎ ইফ x>0 এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, তাহলে পজিটিভ প্রিন্ট করবে, তাহলে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট আসছি, পাইথনের নিম্নলিখিত কোন স্টেটমেন্টটি কোনো লুপ থেকে বেরিয়ে আসতে ব্যবহৃত হয়? তাহলে লুপ থেকে বেরিয়ে আসার জন্য ব্যবহৃত হবে ব্রেক স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 10, পুনরাবৃত্তিমূলক কাজের জন্য এদের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? পুনরাবৃত্তি মানে রিপিটেশন। রিপিটেশন মানে কি? রিপিটেশন আমরা ফর এবং হোয়াইল এই দুটো লুপ পাইথনে কিন্তু ব্যবহার করা হয় রিপিটেশনের জন্য, তাই আমাদের অপশান হবে বি এবং সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, এই কোডটার আউটপুট কি হবে? x=10। প্রথমেই আছে ইফ x>5, এই কন্ডিশানটা ট্রু হয়ে গেছে, তাহলে >5 এটাই ঠিক হবে। যদি এটা ইফ ফলস হতো তাহলে এলিফে আসতো, যেহেতু ইফ ট্রু হয়ে গেছে তাই আর কোথাও আসবে না, তাহলে প্রিন্ট >5 করে এই ইফ এলিফ এলস কন্ডিশান থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ অপশান হবে এ। নেক্সট আসছি শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোশ্চেনে। তো এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ কোশ্চেন কেমন হতে পারে? একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটা থাকতে পারে বা দুটোও থাকতে পারে। তো এখানে একটা করে আছে, যে এখানে হচ্ছে একটি প্রোগ্রামের এক্সিকিউশন ডিফল্ট মোড। এক্সিকিউশনের ডিফল্ট মোড হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো। যদি আমরা কোনো প্রোগ্রাম এক্সিকিউট করি তাতে যদি ইফ কন্ডিশন বা লুপ না থাকে তাহলে ডিফল্ট মোড হচ্ছে সিকোয়েন্সিয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে ড্যাশের অর্থ হলো কোনো শর্তের উপর নির্ভর করে একটি স্টেটমেন্ট ব্লকের পুনরাবৃত্তি করা। তো এখানে রিপিটেশন হলো কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোনো স্টেটমেন্ট ব্লককে রিপিট করা। পুনরাবৃত্তি মানে রিপিট করা। পরের কোশ্চেন নাম্বার 3তে কি বলা আছে? ড্যাশ স্টেটমেন্ট একটি নির্দিষ্ট শর্ত পরীক্ষা করে, শর্তটি ট্রু হিসাবে মূল্যায়ন করলে স্টেটমেন্ট সেট কার্যকর হয়, অন্যথায় ফলস হয়। তাহলে এটা ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট একটা কন্ডিশন পরীক্ষা করবে এবং সেই কন্ডিশনটা ট্রু হলে ইফ ব্লক এক্সিকিউট করবে, না হলে এলস ব্লক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, পাইথন প্রোগ্রামিংয়ে ড্যাশ ধরনের লুপ ব্যবহার করা হয়। পাইথন প্রোগ্রামিংয়ে কিন্তু 2 ধরনের লুপ ব্যবহার করা হয়, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 2 ধরনের লুপ কি? একটা ফর এবং আরেকটা হোয়াইল। কোশ্চেন নাম্বার 5, হোয়াইল হলো একটি, এখানে ভেরিয়েবল, লিটারাল, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড আছে, অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার, কিওয়ার্ড। এবার কোশ্চেন নাম্বার 6-এ সম্ভবত একটা টাইপিং মিস্টেক আছে। পাইথন প্রোগ্রামের ড্যাশ লুপে একটি শর্ত যতক্ষণ পর্যন্ত না সত্যি হচ্ছে ততক্ষণ পুনরাবৃত্তি চলতে থাকে। ব্যাপারটা তা না, শর্তটা যতক্ষণ পর্যন্ত সত্যি হচ্ছে। কোনো কন্ডিশান যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ লুপটা চলতে থাকবে। তো এখানে তো হোয়াইল লুপে কন্ডিশান ট্রু, এটা যতক্ষণ পর্যন্ত ট্রু হতে থাকবে ততক্ষণ চলতে থাকবে। আর ফর লুপটা আমরা যেটা ইউজ করি সাধারণত ফর আই ইন রেঞ্জ 5, এটাও কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রু হবে, মানে আই ইন রেঞ্জ 5 বলতে কি, আই ইন 0 থেকে 5টা ভ্যালুর মধ্যে আই, তাহলে এটাও কিন্তু চলতে থাকবে। সেই কারণে আমার মনে হচ্ছে যে দুটোই ঠিক। তো যদি হোয়াইল থাকে তোমরা হোয়াইল দাগ দেবে, যদি শুধু ফর থাকে তাহলে ফরটাই চয়েস করবে। যদি দুটো থাকে তাহলে কিন্তু দেওয়াই থাকবে এ অ্যান্ড বি, কারণ দুটোই লুপই কন্ডিশান ট্রু যতক্ষণ হবে ততক্ষণই চলতে থাকবে। তো এরপর দেখো যে বাম দিকে এ কলামের সঙ্গে ডান দিকের বি কলামের উপযুক্ত বাক্যের ম্যাচিং করো। তো কলাম ম্যাচিংয়ে এখানে প্রথমে আসছি, তাহলে অপশানটা আমি আগেই বলে দিই, রাইট অ্যান্সারটা হচ্ছে এখানে হচ্ছে বি হবে, কারণ শর্ত সাপেক্ষ স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস এইটা। তাহলে রিপিটেশন যেটা বলছি
রিপিটেশন মানে যতক্ষণ না একটি শর্ত ট্রু বা ফলস হচ্ছে ততক্ষণ স্টেটমেন্ট ব্লক পুনরাবৃত্ত হবে। ইন্ডেন্টেশন বলতে কি বোঝায়, যে লাইনের শুরুতে হোয়াইট স্পেস। আর সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো বলতে যেটা বোঝায় যে একটি প্রোগ্রাম এক্সিকিউশনের ডিফল্ট মোড। নেক্সট, অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন। আমি অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন কীভাবে তোমরা অ্যান্সার করবে সেটা নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো আজকেও আবার বলছি যে যখন অ্যাসারশন থাকবে, অ্যাসারশন মানে বিবৃতি, আর রিজন মানে হচ্ছে কারণ। এই অ্যাসারশন বলতে যেটা বোঝায় আমি যেটা ধরে নিচ্ছি বা আমি যেটা ডিমান্ড করছি, তো আমার ডিমান্ডের রেসপেক্টে ওই রিজনটাই ঠিক হচ্ছে কিনা। রিজনটা ট্রু হতে পারে, আবার অ্যাসারশনও ট্রু হতে পারে, কিন্তু আমি যেটা ডিমান্ড করছি আমার ডিমান্ডের রেসপেক্টে ওই রিজনটাই হচ্ছে কিনা, তাহলে কিন্তু অপশান এ অর্থাৎ এ এবং আর উভয় সত্যি এবং আর এর সঠিক ব্যাখ্যা এটাই হবে। তাহলে এখানে আমি একটু দেখি, একটি প্রোগ্রামে বিবৃতি বা স্টেটমেন্টগুলি নির্দেশ অনুসারে ক্রমান্বয়ে কার্যকর হওয়ার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল নামে পরিচিত। তো এখানে যেটা বলেছে যে একটি প্রোগ্রামের বিবৃতি বা স্টেটমেন্টগুলি নির্দেশ অনুসারে ক্রমান্বয়ে কার্যকর হওয়ার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ ফ্লো বা কন্ট্রোল নামে পরিচিত, এটা ট্রু। নেক্সট, রিজন যেটা বলেছে, সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো হলো কোনো শর্তের উপর নির্ভর করে একটি স্টেটমেন্টের পুনরাবৃত্তি। কিন্তু সিকোয়েন্সিয়াল মানে পরপর, যেখানে কোনো কন্ডিশন থাকবে না। তাহলে এ সত্যি আর মিথ্যা এখানে আছে অপশান সিতে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্ন, বিবৃতি কী আছে। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জানি যে স্টেটমেন্টগুলি ক্রমানুসারে এক্সিকিউট হয়, আর কারণ বলছে প্রোগ্রামের প্রয়োজনে কোডের কোনো নির্দিষ্ট অংশকে বারবার এক্সিকিউট করতে হয়, এক্ষেত্রে লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে আমরা জানি যে স্টেটমেন্টগুলি ক্রমানুসারে এক্সিকিউট হয়, আর কারণ বলছে প্রোগ্রামের প্রয়োজনে কোডের কোনো নির্দিষ্ট অংশকে বারবার এক্সিকিউট করতে হয়, এক্ষেত্রে লুপিং স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, কিন্তু এটার সঠিক ব্যাখ্যা নয়, তাই অপশান বিটাই রাইট অ্যান্সার। তো নেক্সট আমি পরের প্রশ্নতে আসছি, রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট। তো কোশ্চেন 6-এ রিঅ্যারেঞ্জ বলতে কী বুঝিয়েছে, নিচে প্রদত্ত পাইথন কোডের স্টেটমেন্টগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে প্রথমে এইটা দেখে আমার বোঝা গেছে যে প্রথমেই কিন্তু হবে 2-এর পরে যেটা আসবে সেটা হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি, তাহলে 2-এর পরে আসছে 3, এবং 3-এর পরে আসছে 4, এলসের পরে আসছে বি গ্রেটার দেন এ, অর্থাৎ অপশান ডি। নেক্সট কোশ্চেন বি, শর্তাধীন বা সিলেকশন প্রবাহের মন্তব্যগুলি ক্রমানুসারে সাজাও। এটা তোমাদের বইয়েও আছে এবং তোমরা এটা করে দেখবে, এটা হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সত্য বা মিথ্যা লেখো। এখানে সত্য মিথ্যা বলতে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং দুটো স্টেটমেন্ট কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই লিখতে হবে। পাইথনে ব্রেক স্টেটমেন্টটি ফর এবং হোয়াইল লুপের সাথে ব্যবহার করা যায় না, যায় না নয়, এটা যায়, তাই এটা ফলস। আর স্টেটমেন্ট বি বলছে ব্রেক স্টেটমেন্ট একটি লুপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে, এটা ট্রু। তাহলে অপশান বি সত্য, এ মিথ্যা। নেক্সট, ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন বা কেস স্টাডি বেস কোশ্চেন। আমি একটাই তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব, দুটো আছে। এখানে বলেছে সুব্রত প্রতিদিন গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে শিয়ালদার অফিসে আসে। উল্টোডাঙ্গা মোড়ে ট্রাফিক সিগন্যাল লাল হলে সে তার গাড়িটি থামায়, এরপর সিগন্যাল হলুদ হলে সে তার গাড়ি স্টার্ট করে, অপেক্ষা করে, এবং কিছুক্ষণ পর সিগন্যাল সবুজ হলে গাড়ি চালিয়ে সিগন্যাল অতিক্রম করে। তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা পরপর কাজ হচ্ছে, সে কিন্তু অন্য কোনো রাস্তায় ডিসিশান নিয়ে যাচ্ছে না বা একই রাস্তায় বারবার ঘুরছে না। এই কারণে এটা কি হবে, প্রাত্যহিক জীবনের এই উদাহরণটি কোন ধরনের নিয়ন্ত্রণ প্রবাহকে সাপোর্ট করে, এটা হচ্ছে অপশান এ হবে সিকোয়েন্সিয়াল নিয়ন্ত্রণ প্রবাহ, মানে পরপর কাজগুলো করছে, প্রতিদিন একই কাজই সম্পন্ন করছে। নেক্সট পরের প্রশ্নতে আসছি,
কোশ্চেন নাম্বার 9, দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো। এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া থাকবে, তাদের মধ্যে রিলেশন কি হতে পারে। তো স্টেটমেন্ট এ আছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল। স্টেটমেন্ট এ বলছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল ফ্লো হলো প্রোগ্রামের এক্সিকিউশনের ডিফল্ট মোড। এটি স্টেটমেন্টের ক্রমিক এক্সিকিউশনকে বোঝায়, এটা ট্রু। স্টেটমেন্ট বি বলছে রিপিটেশন বা পুনরাবৃত্তির অর্থ হলো নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে সিলেকশন স্টেটমেন্ট এক্সিকিউট করা। তো রিপিটেশন মানে বোঝায় যে নির্দিষ্ট কন্ডিশনের উপর নির্ভর করে সিলেকশন স্টেটমেন্ট এক্সিকিউট করে। তো এখানে অপশান সি, এখানে সিলেকশন স্টেটমেন্টটা কি? এ স্টেটমেন্টটা তো সত্য, কিন্তু বি স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। রিপিটেশন বা পুনরাবৃত্তির অর্থ নির্দিষ্ট শর্তের উপর নির্ভর করে কিছু কোডকে যত বারবার এক্সিকিউট করে, সেটাই হচ্ছে রিপিটেশন। নেক্সট পরের প্রশ্ন আসছি যে স্টেটমেন্ট এ হচ্ছে মোট 3 ধরনের শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট পাইথন ব্যবহৃত হয়। আর স্টেটমেন্ট বি বলছে এই শর্ত সাপেক্ষ স্টেটমেন্টগুলি ডু হোয়াইল, ইফ, এন্ড ইফ, সুইচ কেস। ইফ এন্ড ইফ বলে কিছু হয় না, ডু হোয়াইল বলে কিছু হয় না, তাই এ স্টেটমেন্টটা ঠিক, কিন্তু বি স্টেটমেন্টটা মিথ্যা। তাহলে 3 ধরনের শর্তটা কি? একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে এলিফ, আর একটা হচ্ছে কিন্তু সুইচ আছে। তাহলে এই 3 ধরনের শর্ত সাপেক্ষে স্টেটমেন্ট পাইথনে এক্সিকিউট হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।